আসসালামু আলাইকুম। আমি ইয়াসির জুবাইর অনিক ক্রিয়েটিভ প্ল্যানিং সেন্টারের পক্ষ থেকে বলছিলাম। আজকে সসীম ধারা অনুশীলনী 13.1-এর 19 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে শুরুতে একটি কথা বলে নিই, যদি তুমি ক্লাসে নতুন হয়ে থাকো, অর্থাৎ এই ভিডিওটি যদি প্রথম থাকো, তাহলে আগে 3টি পর্ব রয়েছে, সেগুলো শেষ করে তারপর এটা দেখবা। 19 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু এখানে সমষ্টি উল্লেখ আছে, অর্থাৎ আমাদের সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে, এবং আমরা জানি সমষ্টির সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। এখানে সমষ্টি নির্ণয় করতে হলে a এর মান প্রয়োজন হয়, d এর মান প্রয়োজন হয়, n এর মান প্রয়োজন হয়। যেহেতু 6 পদ উল্লেখ করা আছে, এর মানে n এর মান দেওয়া আছে, অর্থাৎ পদ সংখ্যা দেওয়া আছে, কিন্তু a এর মান এবং d এর মান এখানে দেওয়া নেই। আমরা যদি প্রশ্নটা আবার একটু লক্ষ্য করি, এখানে বলা আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144, 12 পদের সমষ্টি দেওয়া আছে এবং 20 পদের সমষ্টি দেওয়া আছে। এখান থেকে সর্বপ্রথম 12 পদের সমষ্টি দ্বারা একটি সমীকরণ নির্ণয় করতে হবে এবং 20 পদের সমষ্টি দ্বারা আরও একটি সমীকরণ নির্ণয় করতে হবে। দুই সমীকরণের সাপেক্ষে অপনয়ন পদ্ধতির মাধ্যমে এ এবং ডি এর মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা অঙ্ক শুরু করি। যেহেতু আমাদের এ এর মান এবং ডি এর মান প্রয়োজন এবং এ এর মান ডি এর মান দেওয়া নেই, সুতরাং আমাদের এ এবং ডি ধরতে হবে। তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান সমান এ, সমান্তর ধারার সাধারণ অন্তর সমান সমান ডি। আচ্ছা, আমাদের দেওয়া আছে কি, ধারার প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা জানি সমষ্টি সূত্রটা কি। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। তোমরা পাশাপাশি লিখবা, এক লাইনে লিখবা, এখানে যেহেতু জায়গা নেই আমি একটু নিচে লিখলাম Sn সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এইটা, আর আমাদের দেওয়া আছে 12 পদের সমষ্টি। তাহলে 12 পদের সমষ্টি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি পাই, এখানে সমান্তর ধারার 12 পদের সমষ্টি হবে Sn সমান সমান, শুধু n এর মানটা দেওয়া আছে, তাহলে n এর জায়গায় কত লিখবো আমরা, 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n এর জায়গা হচ্ছে 12-1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ। 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12 থেকে 1 চলে গেলে থাকে 11 আর এখান থেকে ডি ব্র্যাকেট ক্লোজ। তাহলে দাঁড়ালো কি 6 2a প্লাস 11d। এটা হচ্ছে 12 পদের সমষ্টি। আরও একটি দেওয়া আছে 20 পদের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি যে 20টি পদের সমষ্টি, 20 পদের সমষ্টি S20 ইকুয়াল 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20-1 ইন্টু ডি। 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, আর এখানে থাকে সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20 থেকে যদি 1 বিয়োগ যায় থাকে হচ্ছে 19 ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রশ্ন মতে 12 পদের সমষ্টি 6 ইন্টু 2a প্লাস 11d সমান সমান হবে 144। 6 ইন্টু 2a প্লাস 11d সমান সমান 144। এখানে যদি একটু ক্যালকুলেশন করি, এখানে 6 ইন্টু আকারে আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকলো 2a প্লাস 11d, 144 ভাগ 6, 144কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 2a প্লাস 11d সমান সমান, এখন 144কে 6 দ্বারা ভাগ করলে হয় 24, তাহলে 24। তাহলে এটা একটা সমীকরণ। আবার এখানে 20 পদের সমষ্টি কত দেওয়া ছিল, 10 ব্র্যাকেট 2a প্লাস 19d ইকুয়াল
তাহলে 20 পদের সমষ্টি আবার প্রশ্ন কত দেওয়া ছিল 560, লিখে দেব 560। 10 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 2a প্লাস 19d 560 ভাগ 10, 560কে 10 দ্বারা ভাগ করলে হয় 56। তাহলে 2a প্লাস 19d 56। ক্লাস 8-এ আমরা অপনয়ন পদ্ধতি শিখেছিলাম। দুইটি সমীকরণ থাকে, দুইটি সমীকরণ থেকে দুইটি চলকের মান নির্ণয় করতে হয়। ঠিক এখানেও আমরা দুইটি সমীকরণ পেয়েছি, সমীকরণ 1 এবং সমীকরণ 2। তাহলে 2 নং থেকে যদি আমরা 1 নং বিয়োগ করি, তাহলে এখানে 2a প্লাসের আর এখানে 2a মাইনাস যদি হয়, অর্থাৎ যদি বিয়োগ করি তাহলে a এর মানগুলো কাটা যায়, শুধু d এর মান থাকে। আর আমরা যদি বিয়োগের মাধ্যমে d এর মান পাই, পরবর্তীতে সেই d এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই a এর মান নির্ণয় হয়ে যাবে। তাহলে a এবং d নির্ণয় করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নির্ণয় করতে পারবো। তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। আচ্ছা, যেহেতু আমরা এখানে বিয়োগ করব আর আমরা জানি যে বিয়োগের পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস 2a মাইনাস 2a কাটাকাটি যায়, আর এখানে আছে 19d, এখান থেকে বিয়োগ করতে হবে 11d, তাহলে থাকে কত 8d। 56 থেকে 24 বিয়োগ করলে 32 আসে, বা 8 এখানে ডিতে কি আকার আছে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 32 ভাগ 8। সুতরাং ডি এর মান আমরা কত পেলাম 4। এখন এই ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কত ছিল 2a প্লাস 11d ইকুয়াল 24, বা 2a প্লাস 11, ডি এর মান কত 4, কি আকার আছে গুণ আকারে 24। এখানে আমরা একটু মানটা লিখে দিব যে d সমান সমান 4, বা 2a প্লাস 11কে 4 দ্বারা গুণ করলে কত আসে 44, এখানে 24। 44 কি আকার আছে যোগ আকার, ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ, তাহলে 24 মাইনাস 44, 2a ইকুয়াল 24 মাইনাস 44 থাকলো কত মাইনাস 20, বা এখানে 2 কি আকার আছে গুণ আকারে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে a সমান সমান আমরা পেলাম মাইনাস 10। তাহলে আমরা a মান পেলাম, d এর মান পেলাম। এখন তো আমরা 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো, তাই না? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ব্র্যাকেট ক্লোজ। সুতরাং কত সংখ্যক 6 সংখ্যক পদের সমষ্টি S6 ইকুয়াল 6/2 ব্র্যাকেট 2, এর মান কত পেলাম আমরা, এর মান পেয়েছি মাইনাস 10। তাহলে মাইনাস 10 প্লাস n এর মান কত 6, 6 মাইনাস 1 ইন্টু 4 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। এখন আবার ব্র্যাকেট 2কে যখন আমরা 10 দ্বারা 10 দ্বারা গুণ করব মাইনাস 20, এখানে হচ্ছে প্লাস, এখানে 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, 5 4 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 4 5 কত হয় 20, তাহলে 3, এখানে মাইনাস 20 আর প্লাস 20, তাহলে কাটাকাটি করলে থাকতে হচ্ছে 0, এখানে কি আকার আছে গুণ আকারে, তাহলে 3 ইন্টু 0, তাহলে 3কে 0 দ্বারা গুণ করলে কত হয় 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ক্লাসে। আর আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে এই অঙ্ক রিলেটেড কয়েকটি বোর্ড সাজেস্ট করে দিব, সেই বোর্ডের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এবং এই অঙ্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রায় ম্যাক্সিমাম বোর্ডেই এই অঙ্কগুলো আসে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।